বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে একটা ইন্স্যুরেন্সের একটা আইটেম, একটু কম দামি আইটেম আর কি, আইসিআইসিএল। এটার একটু টেকনিক্যাল অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করব। টেকনিক্যাল অ্যানালাইসিস বলতে এই শেয়ারটার পজিশনটা আসলে খুব ভালো না এখনও। তো এর মধ্যে থেকে যারা বেশ কয়েকবার আমার কাছ থেকে এটা কেউ কেউ চাইছে অ্যানালিসিস, এটার আমি তখন দিই নাই। তো গতকালকের মুভমেন্টের পর এই শেয়ারটাতে বাই সিগন্যাল আসছে এমএসিডিতে, যদিও এমএসিডি জিরো লাইনের নিচে জন্য একটু ভোগাবে। এরপরও মার্কেট চাইলে এখান থেকেও টেনে উঠায় আনতে পারে। আসলে মার্কেটের কাছে অনেক ধরনের, সব ধরনের ওয়ে আছে। আমরা তো হয়তো ভাবি একরকম বা দুই রকম, তো মার্কেটের কাছে 3, 4, 5 রকম ওয়ে আছে। মার্কেট যখন উঠাইতে চায় তখন উঠাইতে পারে, আবার যখন নামাইতে চায় তখন নামাইতে পারে। নামানোরও বিভিন্ন ওয়ে থাকে, আপনাকে বুঝতে না দিয়ে আপনাকে বোকা বানিয়ে নামাবে। তো এই জন্য আমি আসলে প্রথম দিকটা এটা চাওয়ার পরেও আমি অ্যানালিসিস দিই নাই। তবে পুরানো অ্যানালিসিস আমার এটাতে দেয়া আছে, সেটা আবার ওকে আছে, আগের অ্যানালিসিস আমার দেয়া আছে। সুতরাং দিই নাই বললে সেটা আবার ভুল। এই রিসেন্ট চাওয়ার ভিত্তিতে হয়তো আমি দিই নাই, মূলত পজিশনগুলো ওকে হওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ দেখতেছি শেয়ারটার তো পজিশন ওকে হয়ে আসছে এখন দেখলাম। তো সব মিলিয়ে মনে হয় এখন অ্যানালাইসিস দেওয়া যায়। তবে শেয়ারটা ফাইনালি ভালো করতে একটু সময় নেবে, টার্গেট কিন্তু অনেক আছে এই শেয়ারটার, বাট ফাইনালি ভালো করতে একটু সময় নেবে, কারণ শেয়ারটা নতুন শেয়ার, সব ইন্ডিকেটর অসিলেটর নাই এটাতে, যেমন মান্থলিতে এটার এমএসিডিই নাই। যাই হোক, ফাইনালি কী করতে পারে সেটা আমি আজকে দেখাই দিব, আর শর্ট টার্ম একটা অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের কাজে লাগবে, আপনারা সাথে থাকেন। আপনারা যারা এই শেয়ারটি হোল্ড করছেন এবং নিতে চাইতেছেন তাদের জন্যও কাজে লাগবে। আর আমার অ্যানালাইসিস একটা টেকনিক্যাল সাপোর্ট বা একটা টেকনিক্যাল গাইডলাইন, এর বেশি কিছু না। আমি আশা করি আপনারা আমার অ্যানালাইসিস ভালো লাগবে, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো এই শেয়ারটির দাম এখন 27 টাকা 21 টাকা 90 পয়সা। তো এটা এখন শর্ট টার্ম আমি একটা অ্যানালিসিস দিব, এরপরে গিয়ে লং টার্ম অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করব। শর্ট টার্ম অ্যানালিসিসে আমি শেয়ারটা উঠে আসবে ইনশাল্লাহ। ইন্স্যুরেন্স সেক্টরের মতো, ইন্স্যুরেন্সের আইটেমগুলোর মতো এটাও ওকে হয়ে আসছে। এতটুকু আমি এসিউরেন্স দিচ্ছি। বাজারের উল্টা পাল্টা এসব অ্যানালিসিস আমাকে খুব হতাশ করতেছে। লোকজন যেরকম ইচ্ছা ওরকম কথা বলতেছে ইন্স্যুরেন্স নিয়ে, 2 দিন পরে তারা কিনবে, এই আর কি। তো আসুন দেখেন, আমি দেখতে পাচ্ছি এটা রিট্রেসমেন্ট হয়েছে 20 টাকা 20 পয়সা, 24 টাকা 80 পয়সা থেকে। আমি এখন এটার এক্সটেনশনটা দেখাবো ফিবোনাসি দিয়ে। এক্সটেনশন মানে ওর টার্গেট, ফিবোনাসি টার্গেট লেভেল। এই ওর এই শেয়ারটার শর্ট টার্ম ফিবোনাসি টার্গেট লেভেল হচ্ছে 27 টাকা 70 পয়সা বা 28 টাকা, অ্যাজ পার ফিবোনাসি এক্সটেনশন লেভেল 1.618 গোল্ডেন রেশিও। আশা করি বুঝতে পেরেছেন। এটাই হলো আপাতত শর্ট টার্ম অ্যানালাইসিস। কিসের? আইসিআইসিআই ইন্স্যুরেন্সের। আমরা যদি এভাবে দেখাই আর একটু বেশি হয়, এটাকেও আপনারা এই জন্য কনসিডারেশনে রাখবেন। আরেকটা মেজারমেন্টে হয় 29 টাকা, আরেকটা মেজারমেন্টে হয় 29 টাকা লেভেলটা। $29.50 এই লেভেলটাও একটা রেজিস্ট্যান্স হিসেবে থাকবে।
আইসিআইসিআইয়ের। এটাকে রাখলাম কেন, যাতে সেফ সাইড আর কি, পরবর্তী রেজিস্ট্যান্সটাও যাতে ধরা যায়। আচ্ছা, আমি যদি এভাবে দেখাই, হ্যাঁ ওইটা না, আপনারা এটাতে চলে আসেন। এর পরের রেজিস্ট্যান্স হচ্ছে, এর পরের রেজিস্ট্যান্স বা টার্গেট হবে 37 টাকা লেভেলটা। হ্যাঁ, এর পরের রেজিস্ট্যান্স হবে 37 টাকা। এখানে একটা রেজিস্ট্যান্স আছে, একটা রেজিস্ট্যান্স 27 টাকা 70 পয়সা, আর একটা রেজিস্ট্যান্স আছে 30 টাকা, আর একটা রেজিস্ট্যান্স আছে 27 টাকা 37 টাকা। এগুলো এই মিড টার্ম, আর শর্ট টার্ম হলো 27 টাকা 70 পয়সা বা 28 টাকা। আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখেন, আরেকবার বোঝার চেষ্টা করেন। একটা রেজিস্ট্যান্স হচ্ছে, প্রথমে তো এই টপটা আছে 24 টাকা 80 পয়সা। তারপরের একটা শর্ট টার্ম রেজিস্ট্যান্স হচ্ছে, যেখানে গিয়ে আপনাকে সেল দিতে হবে, যেটা একটা স্ট্যান্ডার্ড রেজিস্ট্যান্স ফিবোনাচি 0.1.618 লেভেল 27 টাকা 70 পয়সা। এরপরে মিড টার্ম টার্গেট লেভেল যদি বলা হয়, তাহলে একটা টার্গেট হচ্ছে 29 টাকা 30 টাকা, একটা টার্গেট হচ্ছে 30 টাকা। এরপরের টার্গেট হলো 37 টাকা। দেখেন 37 টাকাটা আমাদের আগের এখানে দুইটা টার্গেটকে কমপ্লাই করছে। এই যে এইটা হলো মিড টার্ম টার্গেট। মিড টার্ম টার্গেট 37 টাকা। আপনি এতটুকু পর্যন্ত চাইলে অপেক্ষা করতে পারবেন, একটা সময় গিয়ে এখানে যাবে। তবে 27 টাকা 70 পয়সা লেভেলে একটা সেল দেওয়ার প্রয়োজন হতে পারে, আর না হলে সেটা 30 টাকাতে গিয়ে সেল দেওয়ার প্রয়োজন হতে পারে। এটা ফিউচার প্রাইস অ্যাকশান ইন্ডিকেটর অসিলেটরের অবস্থান বুঝে, মুভমেন্ট বুঝে, পজিশন বুঝে ডিসিশন নিতে হবে। এটা হলো আইসিআইসিআইএল এর শর্ট টার্ম এবং মিড টার্ম টেকনিক্যাল অ্যানালাইসিস। এখন আমি লং টার্ম একটা অ্যানালাইসিস দিয়ে দিতে চাচ্ছি, যাতে বারবার দিতে না হয় 1 মান্থে গিয়ে। ওয়ান মান্থে কেন আসছি, কারণ হচ্ছে যে আসলে 1 মান্থে পুরো বিষয়টা কাভার হয়। এই জন্য 1 মান্থ থেকে আবার আপনারা বোঝার জন্য ইয়েতে চলে আসলাম, 2 উইকে চলে আসলাম। দেখি কোনো প্যাটার্নে পড়ে কিনা, এই জন্য দেখতেছি। সম্পূর্ণ একটা প্যাটার্নাল মুভমেন্ট মনে হচ্ছে। এটা একটা এই সাইফার প্যাটার্ন হলো। সাইফার প্যাটার্নে আমরা অনেক লম্বা টার্গেট আছে, তাহলে আমরা এখন ওইটা দেখাচ্ছি না। লং টার্ম টার্গেটে অন্তত টপটা দেখাচ্ছি 48 টাকা। এই 48 টাকা পর্যন্ত যেতে পারে। এরপরেও 60 টাকা যাওয়াও সম্ভব এই শেয়ারটার, যেহেতু আমাদের এই প্যাটার্নটাকে কনফার্ম করছে। এই 66 পর্যন্ত এই শেয়ারটা যেতে পারে ইন দ্য লং রান। ফান্ডামেন্টাল সব সহ টেকনিক্যাল পজিশন ওকে হয়ে গেলে, যেহেতু লো পেড শেয়ার, সুতরাং এটা কোনো অসম্ভব টার্গেট না, আমি বলে রাখতেছি। এটা একটা সাইফার প্যাটার্ন, সুতরাং সাইফার প্যাটার্ন একটা ভালো বুলিশ প্যাটার্ন। তো এই বুলিশ প্যাটার্নটা
আপনাকে একটা ভালো টার্গেটের কনফার্মেশন দেয়। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। 66 সাইফার প্যাটার্নের টার্গেট, আর একটা টার্গেট হলো 48 টাকা। এটা লং টার্মে, তবে লং টার্মের দিকে এখন চিন্তা করবেন না। এখন 27, 28 বা 30, তারপরে 37 পর্যন্ত যে টার্গেটগুলো দেখাইছি ওগুলোর ব্যাপারে চিন্তা করবেন সাময়িকভাবে আপাতত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।